আসসালামু আলাইকুম। সম্মান, আমি আজকে পেশাগত সম্মান যেটা সেই ব্যাপারে আপনি কথা বলতে চাচ্ছি। পেশাগত সম্মান আমি বলতে পারবো, কারণ কি আমি যেহেতু ব্যবসা করি, হ্যাঁ, এখানে অনেক সম্মানের খুব হানি ঘটে। অনেক স্টাফ, অনেক কর্মচারী এসে বলে, স্যার আমাকে সেই সম্মানটা দেওয়া হচ্ছে না, অথবা আমাকে সেই সম্মান করে না, আমি এই সম্মানটা পাচ্ছি না, আমি সম্মানীরা পাচ্ছি না। ওই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি যে সম্মান আর পেশাগত সম্মান বলতে আপনি কি বুঝেন। এখন আপনি যদি ব্যক্তি সম্মানটাকে এনে পেশাতে ঢুকায় পালান, তাহলে কিন্তু আপনি সম্মানটা সেই সম্মানের সাথে আপনি মিলাই পালাবেন যখন, তখন কিন্তু আপনি সেই সম্মানটা আপনি আশা করলে আপনি সেটা পাবেন না। কারণ কি, আপনি ব্যক্তি বাড়িতে কি অবস্থা আছেন, আপনার পড়াশোনা কোথায় করছেন, অথবা আপনি দেখতে সুন্দর, অথবা আপনার বাবার অনেক সম্পত্তি ছিল, অথবা আপনি অনেক বংশীয় লোক, সেইটা যদি আপনি অফিসে এসে ক্রিয়েট করেন, তাহলে কিন্তু অফিস থেকে আপনাকে কিন্তু সেই সম্মানটা আপনি দিবেন না। আপনি আশা করাটাও সেটা ভুল। এটা আমরা অনেকেই করে থাকি যে আমি এত শিক্ষিত, আমি এত এত দেশের সর্বোচ্চ পড়াশোনা করছি, আমাকে অফিস থেকে সেই সম্মানটা দিচ্ছে না, আমাকে ওই পিয়ন এই সম্মানটা দিচ্ছে না, অথবা অফিসের ম্যানেজার আমাকে দিচ্ছে না, অথবা স্যালারি দেখলে সেটা আমাকে দিচ্ছে না। এটা কিন্তু আপনার ভুল। আপনি কিন্তু সম্মানটা পাবেন, পেশাগত সম্মানটা পাবেন আপনার কর্মের মাধ্যমে। আপনাকে যার জন্য আপনাকে অফিসে নিয়োগ দেওয়া হয়েছে, যে কাজের জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই কাজটা আপনি 100% করছেন কিনা, এবং সম্মানের সাথে করছেন কিনা, এবং সেই কাজটাকে আপনি ব্যক্তি হিসেবে সম্মান করতেছেন কিনা। আপনি যদি সেই কাজটা ঠিক মতো করেন, সেই সম্মানটা যদি আপনি অফিসকে দেন, সেই কাজটাকে দেন, এবং সময়টাকে দেন, এবং 100% ওকে করেন, আপনি পিয়ন থেকে মালিক পর্যন্ত যে সম্মান আপনি আশা করছেন তার থেকে বেশি সম্মান আপনি পাবেন, সাথে আপনি সম্মানীয় পাবেন। তারা কেন বলতেছে আপনাকে, এটা অনেক ফেস করতে হয়, তার ও আমাকে সম্মান করে না, ও এটা আমাকে সালাম দেয় না, আমাকে এটা করছে না, অথবা আমাকে পারিশ্রমিক যে কাজ করার কথা সেটা আমাকে দিচ্ছে না। আপনি কতদিন আশা করতেছেন? আপনি আপনার কর্ম দিয়ে আপনার সেটা অর্জন করতে হবে। আপনার যে পেশাটাতে আপনি আছেন, ধরেন একজন আপনি রিক্সা চালক, অথবা আপনি অফিসের ম্যানেজার, অথবা আপনি অফিসের পিয়ন। হ্যাঁ, অনেকেই দেখবেন একটা অফিসের পিয়ন কিন্তু অনেক খুব সম্মানী, অফিসের সবাই তাকে খুব সম্মান করে, রিক্সা ওলাওকে কিন্তু অনেকেই সম্মান করে। অনেকে দেখবেন যে অফিসের যে ম্যানেজার অথবা ডাইরেক্টর, তাকেও অফিসের কর্মচারীরা সম্মান করে না। কেন করে না? কারণ সম্মানের যে অফিসে সম্মানিত হওয়ার জন্য যে কাজগুলো আপনার করার দরকার, যেটা আপনার টাইম মেনটেন বলেন, ব্যবহার বলেন, কথা বলেন, তারপরে আপনার যে কাজে আপনাকে দিতে, যে কাজের জন্য আপনার নিয়োগ দিতে, সেই কাজটা আপনার প্রপারলি করা, এবং যার কাছ থেকে সম্মানটা আশা করতেছেন তাকে প্রপারলি সম্মান দেওয়া, তার মানে পেশা অনুযায়ী অথবা তার পজিশন অনুযায়ী সম্মানটা যদি আপনি দেন, আপনি অটোমেটিক সেই সম্মানটা পাবেন। আপনি আমাকে সম্মান দিচ্ছে না, আমি ঠিক মতো সম্মানই পাচ্ছি না, সে তার আমার কথা শুনে না, অথবা হ্যাঁ এটা গেল, এটা কিন্তু আপনি হবে না। আপনি যদি ঠিক মতো করেন, আপনি সম্মান পাবেন। আপনি যদি না করে গেলে আশা করেন, সেটা কিন্তু সম্ভব না। কারণ কি, যেমন কর্ম তেমন ফল। আম গাছে পেয়ারা ধরে না, হ্যাঁ, মাকাল গাছে কখনো আপেল ধরে না। ঠিক আছে, আপনাকে অফিস থেকে যদি, অফিসে যে সম্মানী যে কথা বলতেছেন, সম্মানী অফিস থেকে যদি আপনার বেতন 1 লাখ টাকা হয়ে থাকে, আপনি যে অফিস আপনার থেকে 10 লাখ টাকা উপকৃত না হয়, আপনাকে কিন্তু আপনার 1 লাখ টাকা হলে 1 লাখ টাকা হয়ে সম্মানী আপনাকে দিবে, সেটা আশা করেন না। প্রথম মাস যদি অফিস খুব ভালো পজিশনে থাকে, তাহলে হয়তো আপনাকে ফ্রিতে দিতে পারে, দ্বিতীয় মাসে কিন্তু আপনাকে আর দিবে না। সেই জিনিসটা আপনাকে কেন বলতেছি, সেটা আপনার সামাজিক ভাবেও, আপনি যদি সামাজিক ভাবে খুব সম্মানিত হইতে চান, তাহলে সামাজিক ভাবে আপনার কাজ করতে হবে। পারিবারিক ভাবে হলে পারিবারিক ভাবে সে কাজটা করতে হবে। এবং আপনি যখন এই মানে যে অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, পারিবারিক বলেন, যে কোনো জায়গায় যদি আপনি সম্মানিত হইতে চান, তাহলে আপনি সেই কাজটা ঠিক মতো যদি না করেন, তাহলে সেটা আপনি পাবেন না। আর যদি আপনি আশা করেন ও আমাকে সালাম দেয় না, ওকে সালাম দেয়, ও টাকা নাই তারপর সালাম দেয় না, উনি কর্মে সালাম পাবে। এখানে কর্ম, সামাজিক ভাবে, অর্থনৈতিক, অর্থ হলেই যে আপনি হবেন, অর্থের সালামটা টেম্পোরারি, আজকে আছে কালকে নাই, এই সালাম কিন্তু আপনি পাবেন না। সামাজিক ভাবে কিন্তু আপনার সামাজিক ভাবে সম্মানিত হইতে হবে, সমাজের সাথে আপনার থাকতে হবে। পরিবার হলে পরিবারের সাথে আপনার থাকতে হবে, পরিবারের বিপদ আপদে, সুখে দুঃখে সবকিছুর মধ্যে তাকে আপনার থাকতে হবে, তাহলে পরিবারের সম্মান আপনি পাবেন, তাহলে কিন্তু পরিবার থেকে পাবেন না। অর্থনৈতিক সম্মান, আপনার প্রচুর যদি অর্থ থাকে, অর্থের সম্মানটা পাইতে চান, তাহলে বাড়ি গাড়ি টাকা পয়সা সব আপনার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সম্মান পাবেন। এক কথা, আপনি যদি সম্মানিত হইতে চান, আপনার মধ্যে সেই সম্মানিত হওয়ার মতো সেই কোয়ালিটি আপনার থাকতে হবে। যেভাবে হইতে চান, সামাজিক ভাবে হলে সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে অর্থনৈতিক, পারিবারিক হলে পারিবারিক, এবং অফিসিয়ালি যেটা হইতে চান, মূলত যেটা আমি অফিস নিয়ে কথা বলছি, অফিসে যদি আপনি সম্মানিত হইতে চান, প্রপারলি আপনার যে কাজগুলো করার কথা, সম্মানিত হওয়ার মতো আপনি যদি কাজ করেন, অবশ্যই আপনাকে সম্মান দিবে অফিস। কিন্তু আপনি হাওয়াতে, আপনি অফিসে জয়েন করছেন, আপনি দেখতে সুন্দর, আপনি বংশ ভালো, আপনি ভালো জায়গাতে পড়াশোনা করছেন, আপনি ডিগ্রি খুব ভালো, হ্যাঁ,
আপনার এই যে অনেক কিছু, আপনার গাড়ি আছে, আপনার বাবার বাড়ি আছে, গাড়ি আছে, এটা যদি আপনি অফিসে এসে শুরু করেন তাহলে আপনি সম্মান পাবেন না, আপনাকে যা সম্মান আমরা হারাবেন। আমি ভিডিওটা আমার অফিসের স্টাফদের জন্য বানাইছি যে সম্মান সম্মান জিনিসটা আমার কাছে আসবেন না। আমার ভিডিও যেহেতু আপনারা সবাই দেখেন, এই কারণে কথাটা বলা। আপনি সম্মান নিজে অর্জন করেন, আমার কাছে ছায়া সম্মান নেওয়ার দরকার নাই। আমি সবার কাছে অফিসে, আমার হচ্ছে আপনাদের, আমার অফিসে যে কাজে নিচ্ছে সেই কাজটা আপনি করবেন, আপনি অটোমেটিক সম্মান পাই যাবেন, সম্মানই পাই যান। আমি আপনাকে সম্মানই দিতে পারবো, আপনাকে সম্মান করে আপনাকে সালাম দিয়ে বসে থাকবো, সেটা আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, আপনি সম্মানই দিতে পারো, মুসলমান হিসেবে সালাম দেওয়া বলা, এটা আমি পারবো, কিন্তু আপনাকে যে মানে যে সম্মান চাইতেছেন স্টাফদের কাছে, সেটা আমার কাছে পাবেন, সেটা সম্ভব না। আর অফিসের স্টাফদের সাথে তো টাকা পয়সার লেনদেন নাই, তাদের সাথে শুদ্ধ ব্যবহারটা, কাজটা এবং কথাদের কথা রাখা এবং ভালো ব্যবহার করা এবং সৎ টাকা, তাহলে আপনি অফিস থেকে সম্মানটা পাবেন। আসসালামু আলাইকুম।